হ্যালো গাইস, গুড মর্নিং। তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে একটা রেসিপি নতুন বানালাম, সেটা কোনো দিনও বানাইনি। প্রথমে হাঁড়িতে দিয়ে দিলাম আমি দুধ দিয়ে তারপরে চিকেন ঢেলে দিলাম, কাঁচা চিকেন ঢেলে দিয়ে তার উপরে গোটা গোটা পেঁয়াজ, তারপর টমেটো, আদা, রসুন সব কিছু দিয়ে ভালো করে বয়েল করে নিলাম। 5 মিনিট তক বয়েল করে নিয়েছি। বয়েল করে তারপরে এই দেখো নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে দুধটা আলাদা করেছি, পেঁয়াজ, রসুন, আদা সব আলাদা করেছি, করে দুধটাও আলাদা করে রেখেছি আর চিকেনটাও আলাদা রেখেছি। এই দেখো দুধটা আলাদা করে রেখেছি, চিকেনটাও আলাদা করে রেখেছি। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে মশলাটাও আলাদা করেছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব আলাদা করে নিয়েছি। নিয়ে তারপরে কি করলাম, আমি মশলাগুলো মিক্সি করে নিচ্ছি। মিক্সি করে এখান দিয়ে তেল দিলাম, তেল দিয়ে তারপরে কি করলাম, ওখানে গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ সব দিলাম। গরম তেলে দেওয়ার পরে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটাও আস্তে স্লো ফ্লেমে ভেজে যখন ব্রাউন কালার হয়ে যাবে, এই যে দেখো স্লো ফ্লেমে ভাজি, ভাজার পরে এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপরে মশলা ঢেলে দেবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু তোমরা সবাই কমেন্টে জানাবে। আমি প্রথম করছি এই রেসিপিটা, কখনো করিনি। চিকেন কুরমা, এটাকে বলে চিকেন কুরমা। তো আমি এই প্রথমবার করছি, আমি কখনো করিনি। তা দেখো মশলাটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, এই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ওর মধ্যে যে দুধটা ছিল সেই দুধটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে স্লো ফ্লেমে কী করব, ওটাকে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট মতো স্লো ফ্লেমে রেখে দেওয়ার পরে তারপরে কী হবে, তারপরে আমি সব মশলাগুলো অ্যাড করব। কিন্তু প্রথমে 5 মিনিট দেখো এটা গোলমরিচ, এলাচ, দারচিনি এগুলো দিয়েছিলাম তেলে, সেইগুলোই ভেসে উঠেছে। তো তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই জানাবে। এই যে সেদ্ধ চিকেনটা রেখেছি সাইডে, এই মশলাটা আস্তে আস্তে উবেল আসবে, আমি স্লো ফ্লেমে দিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে ওর মধ্যে মশলা অ্যাড করব। এই দেখো ঢাকনা তুলে দিয়েছি, ঢাকনা তুলে দেওয়ার পরে এইরকম কালার এসছে। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আমি কিন্তু এটা প্রথমবার বানাচ্ছি, আমি জানি না কেমন হবে। বানিয়ে নিয়ে যদি ভালো হয় তোমাদের অবশ্যই জানাবো। এই দেখো তারপরে আস্তে আস্তে আমি মশলা ঢালতে শুরু করলাম। এটার মধ্যে প্রথমে দিয়ে দিলাম লবণ দিলাম। লবণ দেওয়ার পরে এই যে লবণ অনেকটাই দিয়েছি, জানি না কেমন হবে। তারপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, কমসে কম 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। প্রথমে 1 চামচ ভরে দেবো, তারপরে আর একটুখানি দেবো, 1/2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে দেখো এবার আমি দেব জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে দেব লাল মরিচের পাউডার, মানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যেন সুন্দর আসে। আমি কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি তার মধ্যে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ দিয়ে আর একটু দিলাম। তো আমরা একটু ঝাল বেশি খাই, তাই জন্য একটু ঝালটা বেশিই দিলাম। কে কেরম খায় আমি তো তা জানি না, যে যেরম খায় সেরকমই মেশাবে। এই যে তারপরে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিলাম। দেখো মিশিয়ে নেওয়া, এই যে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে মিশিয়ে নেওয়া। কেমন লাগছে তোমাদের একটু কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমাকে বলবে, আমি আবার রেসিপি শেয়ার করব। কিন্তু দেখো এবার আস্তে আস্তে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এবার কি করব, এবার আস্তে করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রেখে দেবো। 5 মিনিট রেখে দেওয়ার পরে 5 মিনিট যখন স্লো ফ্লেমে হবে তারপরে কেমন হবে জিনিসটা দেখাবো। এই দেখো একদম তেলটা ছেড়ে দিয়েছে, কি সুন্দর হয়েছে। দেখো ফ্লেভারটা এত সুন্দর আসছিলো না, তোমাদের কি বলবো। খুব সুন্দর ফ্লেভারটা আসলে, যে ঢেকে দেওয়ার পরে দেখেছো কালারটা কত সুন্দর হয়ে গেছে, পুরো তেলটা ছেড়ে দিয়েছে মশলার গায়ে থেকে। দেখো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট জরুর শেয়ার করো। আমি এই প্রথমবার বানাচ্ছি চিকেন কুরমা, এটা হচ্ছে চিকেন কুরমা, জানি না কেমন হবে। কিন্তু দেখো তেলটা ছেড়ে দেওয়ার পরে মশলাটা কত সুন্দর দেখাচ্ছে। তারপরে আমি আস্তে আস্তে বয়েল করা চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। দেখো তোমরা
আস্তে আস্তে বয়েল করা চিকেনগুলো সব দিয়ে দিচ্ছিলাম। সেই দুধ দিয়ে যে বয়েল করেছি না, সেই চিকেনগুলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছিলাম। দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আবার 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এই যে দুধ দিয়ে যে বয়েল করেছিলাম সেই চিকেনগুলো সব ঢেলে দিলাম। দেখো, ঢেলে দেওয়ার পরে এবার আস্তে আস্তে ওটারে নাড়াবো, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে কি করব, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দেবো। গোটা গোটা কাঁচা লঙ্কা দিলে না, কাঁচা লঙ্কাটা যখন সেদ্ধ হয় তখন ওটার ফ্লেভারটা এত সুন্দর আসে তোমাদের কি বলবো। আমি একটু গরম মশলাও অ্যাড করেছিলাম লাস্টে, সেটা দেখানো হলো না, কিন্তু গরম মশলাটাও দেওয়া উচিত। আমি তো দিয়েছি, কে কেরম দেয় জানি না। তারপরে আমি গিয়ে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা নিয়ে এবার কাঁচা লঙ্কা আস্তে আস্তে করে আমি 4-5টা কাঁচা লঙ্কা মিক্স করে দিলাম। কাঁচা লঙ্কা 4-5টা মিক্স করে দেওয়ার পরে এবার আস্তে করে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে যেটা ফাইনাল আসবে সেটাও তোমাদের শেয়ার করব। দেখো, এবার আস্তে আস্তে উবাল আসতে দেখো কি সুন্দর ফুটছে। আস্তে ফুটবে, বেশি জোরে ফ্লেম দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, নিচে দিয়ে লেগে যাবে। তোমরা সেটা খেয়াল রেখো। আস্তে আস্তে ফ্লেমে ওটা হবে। হওয়ার পরে আমি কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা যখন সেদ্ধ হয়ে যাবে না বন্ধুরা, তখন কি বলবো, এত সুন্দর ফ্লেভার আসবে তোমাদের কি বলবো। তারপরে আমি এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার এবার নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দেবো। ঢেকে দিয়ে তারপরে যখন ঢাকার পরে দেখবা তোমাদের ফাইনাল লুকটাও দেখাবো, কি সুন্দর আসবে। এবার এই যে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে দেখো এই যে ফাইনালি রেডি হয়ে গেল আমার চিকেন কোরমা। এই যে দেখো, কার কেমন লেগেছে লাইক জরুর করবে, কমেন্টে অবশ্যই জানাবে কার কেমন লেগেছে। তারপরে আমি খেয়ে দেখলাম, এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। প্রথমবার বানিয়েছি চিকেন কোরমা, খুব ভালো হয়েছে। কে কে বানাতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।